দেখুন, ব্যাপারটা না শুধু আরজিকর নয়, আরজিকর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আমাদের ভারতীয় সংস্কৃতিতেই আমরা দেখেছি যে ধর্ষণ এটা ক্রাইম নয়, এটা একটা সংস্কৃতির পার্ট হয়ে গেছে, কালচারের পার্ট। কালচার বা সংস্কৃতি আমরা কি কোনটাকে বলি, যেটা প্র্যাকটিস হয়ে আসছে বহু বছর ধরে, বছরের পর বছর ধরে। ঠিক সেরকমই পিতৃতান্ত্রিক সমাজ কাঠামো 5000 বছর ধরে একটি প্র্যাকটিস। তিলোত্তমা কি বিচ্ছিন্ন ঘটনা কলকাতার বুকে? তা তো নয়। এর আগে আমরা দেখেছি পার্ক স্ট্রিটে সুজাটের ধর্ষণ কাণ্ড, যেটা প্রায় ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলেছিল। এর আগে 2012 সালে নির্ভয়ার যে ঘটনাটা ঘটেছে দিল্লির বুকে, সেটাও যথেষ্ট হিনিয়াস এবং সেটাও গোটা ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলেছে। গুজরাটের দাঙ্গার সময় বিলকিস বানোর ঘটনা, হাথরাসের ঘটনা, কাঠুয়ার ঘটনা পরপর ঘটেই যাচ্ছে। তিলোত্তমার পর প্রিয়াঙ্কা হাসদার ঘটনা, ঠিক তারপর উত্তরপ্রদেশের ঘটনা, এমপির ঘটনা। কোনটা বিচ্ছিন্ন ঘটনা? কোনোটাও বিচ্ছিন্ন ঘটনা না। ইটস আ পার্ট অফ আ patriarchal society, it's a part of a rape culture, it's a part of this কি বলবো enlarged patriarchy। এটাকে প্রশ্ন করা, এটাকে একটা রেজিস্ট্যান্স দেওয়া, এটাকে একটা ধাক্কা দেওয়া যে আমরা মহিলারা একদমই অবজেক্টিফাই করার বস্তু নই, আমাদের নিজেদের অধিকার আছে। আপনি বলুন না, আজকে কলকাতার মতন একটা মেট্রোপলিটন সিটি, যেখানে মনে করা হয় এমন একটা শহর যেটা মেয়েদের জন্য সব থেকে বেশি সেফ, সেখানে রাত্রিবেলা আমরা নাকি চলাফেরা করতে পারি না, আমার ভয় করে রাত্রিবেলা বেরোতে। সেখানে আজকে যখন আমরা একটা রেপ কেসের জাস্টিস চাইলাম, সেখানে সরকার পক্ষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অথরিটেরিয়ান জায়গা থেকে প্রশ্ন উঠছে যে রাতে যাওয়ার দরকার কি ছিল, রাতে মেয়েদের কাজ করার অধিকার কেড়ে নেওয়া হোক। রাতটাকে কেন্দ্র করে বারবার আমাদের উপরেই কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে। কোথায় লিবার্টি, কোথায় স্বাধীনতা? কি অমৃত মহোৎসব, স্বাধীনতার অমৃত? কিসের অমৃত, কিসের মহোৎসব আমরা ঘটাবো? যে শহরে, যে দেশে, যে আজাদ দেশে, যে স্বাধীন দেশে আমাদের কোনো স্বাধীনতা নেই মহিলা হিসেবে। আমাদের বলার স্বাধীনতা নেই, আমাদের চলার স্বাধীনতা নেই, হ্যাঁ বলার স্বাধীনতা নেই, না বলার স্বাধীনতা নেই, কি পরবো আমি কি পরবো না তার স্বাধীনতা নেই। আজকে আমি শাড়ি পরে আছি, হয়তো আমাকে টন্ট একটু কম খেতে হবে, আবার পাশের রাস্তা থেকে কেউ হয়তো টন্ট করে চলে যাবে যে এই মেয়েটা ভিঙ্গির মতন শাড়ি পরে নাচছে, এই করে দেখো, দেখে যাও। আবার যে মেয়েটা হটটান করে রাস্তায় বেরিয়ে আছে, তার গা দেখা যাচ্ছে বলে তাকেও মব লিঞ্চ হতে হবে। আমি সিগারেট খেলে 5 জন তাকাবে, কই আপনি সিগারেট খেলে তো 5 জন তাকাবে না। আপনার যতটা মধ্যরাত্রের রাস্তায় আনসেফ লাগে, সরি লাগে না, ততটা তো না লাগা আমারও দরকার। তাহলে আমার কেন আনসেফ লাগছে? আপনার থেকে তো কেউ রাতে কাজ করার অধিকার ছিনিয়ে নিচ্ছে না, তাহলে আমার থেকে কেন রাতের কাজ করার অধিকার ছিনিয়ে নিচ্ছে? এগুলো প্রশ্ন। এটা শুধু আরজিকর নয়, এটা একটা সিস্টেমকে প্রশ্ন, যে সিস্টেমটা কিছু লোকজন নিজেদের স্বার্থে, নিজেদের ক্ষমতায়নের স্বার্থে নিজেদের হাতে রেখে দিয়েছে, এইভাবে আমাদের অধিকারকে দুমড়ে মুচড়ে নষ্ট করে দেবে বলে। তার মুখের ওপর তুলি নিয়ে, স্লোগান দিয়ে, ঝন্ডা নিয়ে বা না নিয়ে, যে যেভাবে হোক, চুরি করে হোক, না পরে হোক, বোরকা পরে হোক, না পরে, একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। শুধু আরজিকর নয়, আমার মনে হয় সমস্ত এই ধরনের যে ঘটনা আছে, সমস্ত যে ধরনের মহিলাদের উপর যে অপারেশন আছে, তার বিরুদ্ধে গিয়ে গলা উঁচাতে হবে, ঘরের ভেতর থেকে বাইরে, শুধু রাস্তায় নয়, ঘরের ভেতরেও করতে হবে। আজকে যে ডোমেস্টিক ভায়োলেন্স ঘটছে, তার কারণ কি? তার কারণেই রেপ কালচার, তার কারণেই পিতৃতান্ত্রিক সমাজ কাঠামো। সুতরাং ঘরের ভেতরেও আওয়াজটা তুলতে হবে। যেমন রাত দখল, তেমন ঘরের ভেতর দখল। আপনি দেখুন না, ম্যারিটাল রেপ এই ভারতবর্ষের বুকে এখনো ক্রিমিনালাইজ হচ্ছে না। বুঝতে পারছেন আমাদের মহিলাদের অবস্থাটা কোথায়? আরজিকর তো একটা ঘটনা, প্রিয়াঙ্কা হাসদা তো একটা ঘটনা, আসিফাও তেমন একটা ঘটনা, গৌরী লঙ্কেশের ঘটনাটাও তেমন একটা ঘটনা। এইভাবে একটা 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 করতে করতে গুনে শেষ করতে পারতেন তো কটা ঘটনা? কারণ আমি নিজে ক্রাইম ব্রাঞ্চে ছিলাম, আমার জেন্ডার ভায়োলেন্সের ব্রাঞ্চ ছিল, খবর পেতে আমার সমস্যা হতো না, রোজ গুচ্ছ গুচ্ছ খবর আমি দিয়ে শেষ করতে পারতাম না। আর কতদিন, আর কতগুলো দিন গেলে আমাদের খেয়াল হবে? ওই মানে জানি না, এবার যদি খেয়াল না হয় আর কখনো খেয়াল হবে না। তার জন্যই আমাদের আজকের এই রাত দখল, রাস্তা জুড়ে ছবি আঁকা, স্লোগান দেওয়া, গান গাওয়া, যে যার প্রতিবাদের যে ভাষা, সে সেই ভাষা নিয়ে, সেই অবস্থান নিয়ে নেমেছে যে এই সিস্টেমের বিরুদ্ধে এবং তার সাথে আরজিকরের ঘটনাটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। শুধু তো যে পারপিট্রেটর, তাকে তুললো কিনা টাকা চুরির দায়, ভুয়ো টেন্ডারের দায়, বাকি
বাকিটা কি হবে? বাকি দায়গুলো কবে নেবে? কবে আসবে তার উপর? এতগুলো দিন হয়ে গেল, কোনো বিচার নেই, কোনো পারপিট্রেটর সামনে আসছে না, কি হয়েছে জানা যাচ্ছে না, সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেল এমনি এমনি। বারাসাতে আজিগরের প্রোটেস্টের এগেনস্টে আমাদের যে মেয়েরা আন্দোলন করছে 18 জনকে পুলিশ তুলেছে এবং তুলে নন বেলেবল চার্জেস দিয়েছে। এমন একটা দেশে বাস করছি আমরা, যে দেশে আমাদের কথা বলার অধিকার পর্যন্ত নেই, যেখানে সংবিধান আমাকে অধিকার দিয়েছে রাইট টু প্রোটেস্ট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা পর্যন্ত ভায়োলেটেড হচ্ছে, আমার এই প্রোটেস্ট করার রাইটটা পর্যন্ত ভায়োলেটেড হচ্ছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে যদি আমরা ঘরের বাইরে না নামি, নিজেদের স্বরকে সামনে না নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় না খুব একটা কিছু লাভকর অবস্থা আমরা দেখতে পারবো বা নিজেদের দেশকে তথা নিজেদেরকে স্বাধীন বলতে পারবো। এটুকুই বলার আছে আমার।